الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين. وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मज़ा ही नहीं।
जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मज़ा ही नहीं। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। न घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है, अभी कुरान बाकी है, अभी इस्लाम जिंदा है। इस्लाम की फितरत में कुदरत ने ये लचक दी है, इस्लाम की फितरत में कुदरत ने ये लचक दी है। ये इतना ही उभरेगा जितना के दबाओगे, ये इतना ही उभरेगा जितना के दबाओगे। কামালখানি আল মদিনা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত অধ্যকার এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বেরাদারান ইসলাম, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর শাহী বারগাহে প্রথমেই লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে মানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনে কারীমের মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক প্রদান করেছেন। আল্লাহর শাহী দরবারে আমরা সবাই কালিমাতুশ শুকর পড়ে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। মহান রবের শাহী দরবারে আরো শুকরিয়া আদায় করছি এই কারণে যে মাগরিবের নামাজ রাজধানী ঢাকার ধানমন্ডিতে আদায় করে গাড়ি স্টার্ট দিয়েছি, দোয়া করতে করতে পথ চলেছি। আল্লাহ যথাসময়ে আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। দুশ্চিন্তা ছিল, শঙ্কা ছিল সময় মতো পৌঁছতে পারবো কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে অনুকম্পা আর অনুগ্রহ প্রদর্শন করে আপনাদের খিদমতে হাজির করে দিয়েছেন। আমি উপস্থিত হতে পেরেছি। আমি আবারও অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই, মোবারকবাদ দেই কামালখানি আল মদিনা যুব সংঘকে, যারা যৌবনের উত্তাল তরঙ্গে না হারিয়ে, বিপথগামী না হয়ে, অনৈতিকতার স্রোতে গা না ভাসিয়ে পবিত্র কোরআনে কারীমের আলোচনা শোনাবার এই চমৎকার উদ্যোগ গ্রহণ করেছেন। মানুষকে দ্বীনের পথে ডাকবার প্রয়োজনীয়তা তারা অনুভব করেছেন। মানুষের কাছে দ্বীনের বাণী পৌঁছে দেওয়ার গরজ আর জরুরত তারা মাহসুস করেছেন। আল্লাহ যেন এই মানসিকতার উত্তম পুরস্কার ও প্রতিদান যুব সংঘের সকল সদস্যকে দান করেন। সম্মানিত শ্রোতা ভাইরা আমার, ওলামায়ে কেরামের বয়ান শুনেছেন।
আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না, শরীরটাও ভালো যাচ্ছে না। আপনাদের এলাকার কৃতি সন্তান দুজন মানুষ, মূলত একজন মুরব্বী পর্যায়ের বর্ষিয়ান রাজনীতিবিদ, বর্ষিয়ান আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুর রব ইউসুফী দামাত বারাকাতুহুম, আরেকজন তরুণ আলেমে দ্বীন, তারুণ্যের অহংকার মাওলানা ইখলাসুর রহমান রিয়াদ। তাদের মাধ্যমে যুব সংঘের দাওয়াত আমার কাছে এসেছে, আমি সাদরে গ্রহণ করেছি। সেই ওয়াদা রক্ষার খাতিরে আপনাদের কাছে হাজির হয়েছি। এলাকার অন্যান্য মুরব্বী যারা এখানে উপস্থিত আছেন, আমার ডানে এবং আমার বামে, মঞ্চে, অন্য জায়গায় যারা বসা আছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা কষ্ট করে এই মাহফিলে যুব সংঘকে আন্তরিকতাপূর্ণ সহযোগিতা করবার জন্য আল্লাহ যেন সবাইকে উত্তম বদলা দান করেন। শ্রোতা ভাইরা, সারা রাত ওয়াজ শুনলাম, কিন্তু রবের সাথে আমি গোলামের সম্পর্ক প্রতিষ্ঠিত হলো না। এই ওয়াজ শোনার কোনো সার্থকতা বা সফলতা নেই। এই আয়োজন তো সার্থক ও সফল হবে তখন যখন আপনি আমি সিদ্ধান্ত নিয়ে উঠব যে আমরা যার গোলাম হয়ে এসেছি, যিনি আমাদের মালিক, খালিক, জীবন যায় যাবে কোনো পরোয়া করি না, সেই মালিকের দুয়ার কোনো অবস্থাতেই ছাড়ব না। বিপদ তো আসবেই, সমস্যা তো থাকবেই। তাই বলে বিপদ আর সংকট সমস্যা দেখে ঈমান আর কোরআনের রশি কোনো অবস্থাতেই ছেড়ে দেয়া যাবে না। লাইসাল বালিয়াতু ফি আইয়ামিনা জাবা বালিস সালামাতু ফিহা আজাবুল আজাবি। লাইসাল বালিয়াতু ফি আইয়ামিনা জাবা বালিস সালামাতু ফিহা আজাবুল আজাবি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিপদ মুসিবত না থাকাটা হইল অস্বাভাবিক ব্যাপার, থাকাটাই স্বাভাবিক ব্যাপার। এক একটা কথা মুক্তাতুল্য কথা। ছোট্টবেলায় ছাত্র জীবনে আরবি সাহিত্যের কিতাব পড়েছি, দিওয়ানে আলী। কত চমৎকার কথা বলেছেন তিনি, প্রতিটি লাইন যেন স্বর্ণের অক্ষরে লিপিবদ্ধ করে রাখবার মতো। লাইসাল জামালু বিআসওয়াবিন তুযাইনুহা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদবি। লাইসাল ইয়াতীমুল্লাযী قد مات والده إن اليتيم يتيم العقل والحسب ليس البلية في أيامنا عجبا بل السلامة فيها عجب العجب। তিনি বলেন, কাপড়ের সৌন্দর্য সৌন্দর্য নয়, ইলমের সৌন্দর্যই হলো মূল সৌন্দর্য। তিনি বলেন, ছোটবেলায় যার মা বাবা মারা গেছে সে আসলে এতিম না, এতিম নয়। মানুষে তাকে এতিম বলে, আসল এতিম তো সে যার ব্রেন আর জ্ঞানে সমস্যা আছে, যে বাস্তবতা বুঝে না, সত্য বুঝতে চায় না, হক বুঝতে চায় না, আলো দেখতে চায় না, আলোতে থাকতে চায় না, অন্ধকারে নিমজ্জিত থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই হলো প্রকৃত অর্থে এতিম। লাইসাল বালিয়াতু ফি আইয়ামিনা জাবা বালিস সালামাতু ফিহা
আজবুল আজবি। বিপদ আপদ থাকাটাই স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক। আল্লাহর গোলামি যদি করতে চাই আর গোলামের মতো গোলাম যদি হতে চাই, তাহলে বিপদ তো আসবেই। দুনিয়াতে আসাটাই তো সফল, যদি আল্লাহর গোলাম হয়ে দুনিয়াতে থাকতে পারি আর এই গোলামের সার্টিফিকেট নিয়ে যদি কবরে যেতে পারি। আল্লাহকে দুনিয়ার জীবনে পেয়ে যদি মরতে পারি আর কিছুই না পাই, বুঝতে হবে সব পেয়ে গেছি। আর বাড়ি গাড়ি নারী রাজত্ব সাম্রাজ্য মন্ত্রিত্ব নেতৃত্ব সব পেয়ে গেলাম, ধন দৌলত সম্পদ টাকা কড়ি জমা জমি হীরা মুক্তা মণি জহরত সব পেয়ে গেলাম, কিন্তু রবকে পেলাম না, রবের গোলাম হতে পারলাম না। ধরে নিতে হবে কিছুই পেলাম না। কি ভাই কথাগুলোর সঙ্গে একমত? এগুলি তো ঈমানের কথা, এগুলি তো মুক্তির কথা, এগুলো তো সফলতা অর্জনের কথা। এগুলি যদি কারো কাছে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে তার ব্রেনটা ঠিক নাই। আল্লাহ আমাদেরকে প্রকৃত জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন। দেখুন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সূরাতুল কাসাসের 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হযরত মুসা আলাইহিস সালাম এমন একটা সময়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, জন্ম নিলেন, যখন পৃথিবীতে কোনো নবজাতকের নিরাপত্তা ছিল না। ফেরাউন সার্কুলার দিয়ে রেখেছে, সিদ্ধান্ত এবং ফরমান জারি করে দিয়েছে যে কোনো পুত্র সন্তান জীবিত থাকতে পারবে না। কঠিন এক সিচুয়েশন, ঝুঁকিপূর্ণ এক পরিস্থিতি আর পরিবেশ। এমন এক নাজুক সময়ে আল্লাহর ফয়সালা, তিনি তার পেয়ারা পয়গম্বরকে পৃথিবীতে পাঠাবেন। আল্লাহর ফয়সালাকে ফেরাউন রুখতে পারে নাই, শত চেষ্টা করেছে, আল্লাহর ফয়সালাকে প্রতিহত করতে পারে নাই। হবে তো ওইটাই যেটা আল্লাহ চাবেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ যা চাবেন তাই হবে, আমরা যা চাবো তা হবে না। আমাদের সমুদয় চাওয়া পাওয়া আল্লাহর চাওয়া পাওয়ার অধীনেই ন্যস্ত থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, মরার আগে ঈমান দুরুস্ত করতে হবে, ঈমানকে পাকা বানাতে হবে, ঈমানকে বিশুদ্ধ বানাতে হবে, ঈমানকে পরিপূর্ণ করতে হবে, ঈমানকে শক্তিশালী বানাতে হবে, যেন যে কোনো প্রকার ঝড় আসুক না কেন আমি যেন পাহাড় হয়ে আমার ঈমানি সিদ্ধান্তের উপরে টিকে থাকতে পারি। কারা न घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है, अभी कुरान बाकी है, अभी इस्लाम जिंदा है। এখনো কোরআন দুনিয়াতে আছে, এখনো ইসলাম দুনিয়াতে আছে, সুতরাং ঘাবড়াবার কিছুই নাই। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন, কিন্তু পরিবেশটা এক প্রতিকূল পরিবেশ। আল্লাহর ফয়সালা, তার নবী দুনিয়াতে আসবেন, যথারীতি সন্তান মাতৃগর্ভে চলে আসলো, নো সাউন্ড, কোনো শব্দ হবে না। হযরত মুসা আলাইহিস সালাম মায়ের পেটে, আওয়াজ চলে আসছেন। এখন বাচ্চা কনসেপ্ট করবার পরে মায়ের শরীরের ওয়েট বাড়ে, কি আকৃতিতে পরিবর্তন হয়,
কিন্তু সময় বাড়ছে, মুসা আলাইহিস সালামের মা জননীর শারীরিক আকৃতিতে কোনো পরিবর্তন নাই। তার মানে পাড়া প্রতিবেশী আশপাশের কেউ দেখে যেন গোয়েন্দা বাহিনীকে ইনফরমেশন দিতে না পারে, আল্লাহ সেই রাস্তাটাও ব্লক করে দিলেন। আল্লাহ যদি কাউকে নিরাপত্তা দিতে চান তাহলে তিনি দুর্গের মুখাপেক্ষী না। আল্লাহ যদি কারো নিরাপত্তা বিধান করতে চান তাহলে তিনি অস্ত্রের মুখাপেক্ষী না। আল্লাহ যদি কারো নিরাপত্তা নিশ্চিত করতে চান তিনি কোনো বিশেষ বাহিনীর মুখাপেক্ষী না। আল্লাহ যদি কারো নিরাপত্তা নিশ্চিত করতে চান তাহলে পৃথিবীর কোন উপাদান উপকরণের তিনি মুহতাজ আর মুখাপেক্ষী না। তিনি তার কাবা ঘরের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছেন, আবাবিল দ্বারা তিনি নিশ্চিত করেছেন। এই আবাবিল দ্বারা হাতি বাহিনী নিস্তনাবুদ হয়ে গেছে। সেই আল্লাহ এখনো আছেন কি নাই? না আল্লাহর সরকার চেঞ্জ হয়ে গেছে? জোরে বলেন, তিনি এখনো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবাই সবকিছু ফানা হয়ে যাবে, সবকিছুর লয় আর ক্ষয় নিশ্চিত, বাট আমার আল্লাহ তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই, তার কোনো শেষ নাই। ঠিক না বেঠিক? সুতরাং আমরা ওই আল্লাহর মহাপরাক্রমশালী মাবুদের দুয়ার কামড়ে থাকবো। আমাদের ভয় কিসের? জোরে বলেন, ভয় কিসের? তিনি নিরাপত্তা দিতে চাইলে মায়ের আকৃতি পরিবর্তন না করে ও নিরাপত্তা দেন। সময় গড়াতে গড়াতে এক পর্যায়ে ডেলিভারির সময় চলে আসলো। ওই সময় যারা ডেলিভারির কাজ আঞ্জাম দিতেন নারীরা, বলা হয় ধাত্রী তাদেরকে। পার্শ্ববর্তী ধাত্রীকে কল করলেন মুসা আলাইহিস সালামের মা জননী। এনে বললেন, তুমি তো ডেলিভারি করাইয়া গিয়ে আবার খবর দিয়ে দাও। ধাত্রীরাও আবার পয়সা কামাইতো গোয়েন্দাদের কাছে খবর দিয়া। তো তুমি তো আমার বান্ধবীও, অনেক দিনের রিলেশন, প্লিজ আমার এই খবরটা তুমি বাহিরে কোথাও দিও না। ধাত্রী মাথা ঝুলাইয়া দুলাইয়া আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে মনে সে নিশ্চিত যে দুনিয়া কামানোর জন্য এই খবর দিতে মোটেও কৃপণতা করবে না, সময় মতো খবর দিয়েই দেবে। তার মনের কথা মনে রেখে ডেলিভারির কাজ আঞ্জাম দিলেন। তিনি বাচ্চা কোলে নিলেন। কি আজব কাহিনী! মুসা আলাইহিস সালামের দুই চোখের মাঝখান থেকে এক অদ্ভুত নূর বের হয়ে গেল। ইতিপূর্বে অসংখ্য জায়গায় অনেক বাড়িতে ডেলিভারি করাইছে, কোনো নবজাতকের দুই চোখের মাঝখান থেকে এইরকম আজীব কিসমের আশ্চর্য ধরনের আলো আর কখনো কোনো নবজাতকের চোখ থেকে চেহারা থেকে বের হতে কখনো সে দেখেনি। কার কাজ এটা? কে করাইলেন? বাচ্চাকে কোলে নিয়া তিনি দেখতেছেন চেহারা নুরানি, দুই চোখের মাঝখানে আলো বের হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই ধাত্রীর মনের মধ্যে বাচ্চাটার প্রতি মায়া আর ভালোবাসা ঢেলে দিলেন। ধাত্রী সিদ্ধান্ত নিলেন সব জায়গায় বাচ্চা ডেলিভারি দিয়া প্রসব করাইয়া বাহিরে গিয়ে বলি, গোয়েন্দাদেরকে জানাই, এখানে আর এই কাজটা করব না। মনে হচ্ছে ভিতরে কোনো রহস্য আছে। আফটার ডেলিভারি বাড়ির থেকে বের হওয়ার পর তিনি যাচ্ছেন, গোয়েন্দারা ফলো করছে।
বাড়িতে এসে দরজার কড়া নাড়ছে। মুসা আলাইহিস সালামের বোন ভাইকে কাপড় দিয়ে পেঁচিয়ে চুলায় ফেলে দিছেন। মা মা মা, বাহিরে তো সরকারের লোকজন চলে আসছে, করার কিছু নাই। আগুন জ্বলছিল চুলায়। নবজাতক মুসা আলাইহিস সালামকে কাপড় পেঁচিয়ে জ্বলন্ত চুলায় ফেলে দিয়ে দুয়ার খুলে দিয়েছে। প্রশাসনের লোকেরা ঘরে ইন করে পুরো ঘর তল্লাশি করছে, কোনো বাচ্চা পায়নি। আর চুলায় কোনো মানুষ থাকতে পারে, কোনো বাচ্চা, কোনো প্রাণী থাকতে পারে, এই কল্পনায়ও তো তাদের আসে নাই। তারা খালি হাতে ফিরে গেছে। তারা চলে যাওয়ার পরে দুয়ার লাগিয়ে তারা মা মেয়ে চুলায় এসে দেখে আগুন নিভে গেছে, বাচ্চা পুরা জীবিত অক্ষত আছে। কার কাজ? কার কাজ? জোরে বলেন, কে করলেন? এখন বাচ্চাকে মা পালা শুরু করবেন। এখন বাচ্চা যদি জোর করে কান্না করে, পাশে তো খবর চলে যাবে এখানে একটা নবজাতকের জন্ম হয়েছে। আল্লাহ তাআলা তাই হবু পয়গম্বরের কান্নাটাও বন্ধ করে দিলেন। কান্না বন্ধ করেও নিরাপত্তা নিশ্চিত করলেন। মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে অনেক দুশ্চিন্তা, কি হবে সামনের দিনগুলিতে, কিভাবে পাবো। প্রাইমারি ধাপগুলো তো পার হইলাম, কিন্তু বাচ্চা কিভাবে পালবো আর কিভাবে তাকে দুধ খাওয়াইয়া বড় করব। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মা জননীর কলবের মধ্যে এই বার্তা প্রেরণ করলেন। এটা শরীয়তের ওহী না, এটা পারিভাষিক ওহী না, এটা নবুয়ত আর পয়গম্বরীর ওহী না। যদিও বা ওহী শব্দের ব্যবহার হয়েছে সূরা কাসাসের এই 7 নম্বর আয়াতের মধ্যে, কিন্তু এটা শরীয়তের ওহী না। কারণ কোন নারীকে আল্লাহ তাআলা নবুয়ত আর পয়গম্বরীর আসনে বসান নাই। তাহলে এটা কি? এটা তাসাউফের পরিভাষায় ইলহাম। মুসা আলাইহিস সালামের মায়ের কলবে আল্লাহ আদেশ পাঠিয়েছেন কি? ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই। আল্লাহ বলেন, আমি আদেশ পাঠালাম মুসা আলাইহিস সালামের মাকে যে তুমি দুধ খাওয়াইতে থাকো, দুধ খাওয়াইতে থাকো। নো টেনশন, নো হেজিটেশন, কোনো উদ্বেগ নাই, কোনো উৎকণ্ঠার কিছু নাই। আমি বলছি আমি আল্লাহ, লা তাখাফি। আমি আল্লাহ বলছি, ফাইদা খিফতি আলাই, যখন তোমার শঙ্কা তীব্র হবে, ভয় বেড়ে যাবে, তোমার সন্তানের নিরাপত্তা নিয়ে তোমার উদ্বেগ আর উৎকণ্ঠা যখন বেড়ে যাবে, তুমি বাক্সবন্দি কইরা বাক্সটাকে সাগরে ভাসিয়ে দাও। আমি আল্লাহ বলছি, লা তাখাফি, মোটো ভয় পেও না। ওয়ালা তাহজানি, আমি আল্লাহ বলছি কোনো চিন্তা করিও না। আমার কমিটমেন্টটা শুনে রাখো, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি তোমার কোলের বাচ্চা তোমার কোলে ফিরিয়ে দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং শুধু কোলের সন্তান কোলে ফিরিয়ে দেওয়ার ওয়াদা দিয়েই আমি আল্লাহ ক্ষান্ত হব না, বরং তোমার এই সন্তানকে আগামীতে আমি রিসালাতের আসনে আসীন করব। কয়টা ওয়াদা? একটা কোলের বাচ্চা কোলে ফিরিয়ে দেব, দ্বিতীয় ওয়াদা রসুল বানাবো। আল্লাহ ওয়াদা রাখছেন কি রাখেন নাই? এই আদেশ পাওয়ার পরে তিনি মুতমাইন হয়ে গেলেন। তিনি বাচ্চাকে দুধ খাওয়াইতে আসেন। এক পর্যায়ে যখন শঙ্কা আরো তীব্র হয়ে গেল, তখন তিনি কাঠমিস্ত্রির কাছে গেলেন। আওয়াজ নাই, কোথায় গেলেন? কিসের জন্য? বাক্স বানাবেন। মিস্ত্রি জিজ্ঞেস করে, বাক্স দিয়ে কি হবে? তিনি বাচ্চার জীবন রক্ষার স্বার্থে ওই দিন মিথ্যাচার করতে পারতেন, আমার কাজ আছে, কিন্তু না, নবীর মা সত্য উচ্চারণ করে বলেছেন, আমার বাচ্চাকে বাক্সে রাখবো, আমার বাচ্চাকে, এই নবজাতককে বাক্সে সেভ করব।
মিস্ত্রি তখন খবরটা জেনে গেল, বাক্স বানাইয়া মিস্ত্রি চলে গেল প্রশাসনের কাছে খবর দেওয়ার জন্য। কারণ এই জায়গায় এইরকম একটা গুরুত্বপূর্ণ খবর দিলে অনেক কিছু পাওয়া যাবে। লোভ সামলাইতে পারলো না বেচারা মিস্ত্রি, প্রশাসনের কাছে গেল। প্রশাসন বলে, কি বলবা, তুমি কে? উত্তর দেওয়ার আগেই জবান বন্ধ। শত চেষ্টা করেও মুখ খুলতে পারে না। মিস্ত্রির পরিকল্পনা এই নবজাতকের ইনফরমেশন দিয়ে কিছু কামানো, কিন্তু আল্লাহ এই ইনফরমারের জবান বন্ধ করে পয়গম্বরের নিরাপত্তা দিলেন। কি দিলেন? শত চেষ্টার পরেও মুখ খুলতে পারে না, থাপ্পড় খেয়ে বিদায় নিলেন। বাসায় ফেরার পরে জবান খুলে গেল, কিন্তু লোভ থামে না। চিন্তা করে, আরে এত বড় খবর দিতে পারলাম না, দিলে তো অনেক কিছু পাওয়া যাইতো, কেন যেন বোবা হয়ে গেলাম। আরে বোবা তো সে হয় নাই, বোবা তো আল্লাহ বানাইছে। কিন্তু তার বুঝ আসার দরকার ছিল, বুঝ আসলো না, আবার দৌড় দিল। এবার যাওয়ার পরে জবান তো গেল, চোখও চলে গেল। এবার বের হওয়ার দরজা হাতায়া পায় না, জবানও শেষ, বলেন না কেন, চোখও শেষ। এবার তাদের আরো থাপ্পড় লাথি উষ্ঠে খেয়ে এই অন্ধ বোবা কোন রকম মাঠে আইসা সেজদায় পড়ে গিয়া কান্না শুরু করলো। আল্লাহ, প্রথমবার ভুল করেছি, তুমি শাস্তি দিয়েছ, জবানটা ফেরত দিলা, সংশোধনের পথ নিতে পারতাম, কিন্তু নেই, ভুল আরেকবার করেছি। আল্লাহ, সেকেন্ড টাইম আইসা জবানও হারাইলাম, চোখ দৃষ্টি শক্তিও হারাইলাম। আল্লাহ, আর ভুল করব না, তুমি চোখ ফেরত দাও, জবান ফেরত দাও, ওয়াদা দিলাম এই জবান দিয়ে আর গোয়েন্দাগিরি করব না। আল্লাহ তাআলা তার এই ওয়াদা কবুল করলেন, চোখ ফিরাইয়া দিলেন, জবান ফিরাইয়া দিলেন। এবার আল্লাহর কাছে কয়, আল্লাহ, চোখ ফিরাইয়া দিলা, জবান ফিরাইয়া দিলা, বাক শক্তি দৃষ্টি শক্তি উভয় শক্তি ফেরত দিলা, মাবুদ, নিশ্চয়ই এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়, আর 10টা বাচ্চার মতো বাচ্চা নয়, নিশ্চয়ই রহস্যপূর্ণ এক নবজাতক। ভবিষ্যতে যদি এই বাচ্চা জায়গা মতো পৌঁছে, তুমি তার ঠিকানাটা আমাকে দিয়ে দিও, তার সাথে আমার মোলাকাত করাইও। আল্লাহ এই দোয়া কবুল করেছেন, সাক্ষাৎ করাই দিছেন। আপনি কি বুঝতেছেন? আল্লাহ মাতৃগর্ভে বাচ্চা আসার পরে মায়ের আকৃতিতে পরিবর্তন না দিয়ে এক প্রকারের নিরাপত্তা দেন। বাচ্চা জ্বলন্ত চুলায় নিক্ষিপ্ত হওয়ার পরে চুলার আগুন নিভাইয়া দিয়া আরেক রাস্তায় আল্লাহ নিরাপত্তা দেন। বাচ্চার কান্না টোটালি বন্ধ করে দিয়ে আল্লাহ আরেকভাবে নিরাপত্তা দেন। বাচ্চার খবর মিস্ত্রি পৌঁছাইতে যায়, আল্লাহ পাক তার জবান নষ্ট করে তাকে বোবা বানাইয়া তার হবু পয়গম্বরের নিরাপত্তা নিশ্চিত করেন। আল্লাহ যদি নিরাপত্তা চান, হার লাইনে তিনি নিরাপত্তা দিতে পারেন। जहन में जो गिर गया वो ला इंतहा क्यों कर हुआ, जो समझ में आ गया फिर वो खुदा क्यों कर हुआ। আল্লাহ কি পরিমাণ শক্তির মালিক, এটা যদি আমরা মাপতে পারতাম, আল্লাহ কি পরিমাণ শক্তির মালিক, আওয়াজ নাই, এটা যদি আমরা মাপতে পারতাম, মাপার কোনো যন্ত্র পাইতাম, তাহলে আল্লাহ আবার আল্লাহ হন কিভাবে? আল্লাহর শক্তি মাপার কোনো মেশিন পৃথিবীতে আসে নাই। ভাই আওয়াজ করবেন না। আল্লাহর শক্তি ওজন দেওয়ার মতো, মাপার মতো, পরিমাপ করবার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত বলেন আসবে না। মোহতারম হাজিরিন, বাক্স বাড়িতে এনে মুসা আলাইহিস সালামের মা বাক্স ভাসাই দিলেন নীল নদীতে। ওইদিকে কোনো এক জ্যোতিষী, ফেরাউনের কন্যা সন্তানের শ্বেত রোগ ভালো হয় না। জ্যোতিষী, আবার মনে করেন না জ্যোতিষীর কাছে যাওয়া যায়,
জ্যোতিষীর কাছে গেলে ঈমান থাকে না। জ্যোতিষী একজন ফেরাউনকে বলে, তোমার কন্যা সন্তানের রোগ কোনোভাবেই ভালো হবে না, অমুক তারিখে অমুক দিনে তোমার বাসার সামনে নীল নদের যেই শাখা প্রবাহিত ওই জায়গায় তোমার বাসার সামনে একটা বাক্স ভাসতে ভাসতে আসবে, ওই বাক্সর মধ্যে প্রাণী জাতীয় একটা কিছু পাওয়া যাবে, ওই প্রাণীর লালা যদি তোমার কন্যা সন্তানের পুরো শরীরে মেসেজ আর মালিশ করে দাও তাহলে তোমার কন্যা সন্তান সুস্থ হয়ে যাবে। ফেরাউন কর্মচারী সেট করে দিছে, দেখো কোন দিন বাক্স আসে। অপেক্ষার পালা শেষ, বাক্স সামনে আসছে। ফেরাউনের কর্মচারীরা, পরিবারের লোকেরা বাক্স তুলে বাক্স খুলে ফুটফুটে সুন্দর এক সূর্য সন্তান, কিন্তু কন্যা না পুত্র। ফেরাউনের মাথায় হাত, এ কি কাণ্ড কারবার, না জানি এই বাচ্চার হাতেই আমার সাম্রাজ্যের পতন হবে। যার ভয়ে এত বাচ্চা মারলাম ওই বাচ্চাই নাকি আবার এটা মারবে কি না দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। আসিয়া সামনে আগায় বলতেছেন, লা তাকতুলু, স্বামী মারিও না, বহুত বাচ্চা মারছো, একটা বাচ্চা হত্যা না করলে কি হবে তোমার? সম্ভবত আমাদের উপকারে আসবে, আমরা সন্তান বানাইয়া পালবো, খুব সুন্দর বাচ্চা, প্লিজ মারিও না। স্ত্রীর কথায় নরম হইয়া ফেরাউন বলছে, ঠিক আছে পালি। এখন দুধ খাওয়াইবার জন্য একের পর এক নারীরা আসতেছে, যারা পারিশ্রমিক নিয়ে দুধ খাওয়ায়। সবাই ট্রাই করে, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম এই নবজাতক কোন নারীর স্তন থেকে দুধ অ্যাকসেপ্ট করে না। কারণ আল্লাহ অতদিন পর্যন্ত মায়ের দুধ খাওয়াইছেন যতদিন পর্যন্ত খাইলে মায়ের দুধের সাথে সন্তান 100% পরিচিত হয়ে যায়। এখন একের পর এক সিরিয়াল ধরে নারীরা আসতেছে, কারো স্তন থেকে খাদ্য গ্রহণ করতে রাজি না। মুসা আলাইহিস সালামের সেই বোন নদীর কিনারায় হাঁটতে হাঁটতে এই দরবার পর্যন্ত আসছে, তামাশা দেখতেছেন দর্শনার্থী হইয়া। মহিলা একজনের পর একজন আসতেছে, কারো স্তন থেকে দুধ নিচ্ছে না এই বাচ্চা, তার ভাই। এক পর্যায়ে কৌতূহলী দর্শক হইয়া সামনে হাত বাড়িয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে বললেন যে, আমার কাছে এমন এক মহিলার সন্ধান আছে যার দুধ কোনো নবজাতক, কোনো বাচ্চা কখনো ফিরিয়ে দেয় নাই। সবাই আশ্চর্যের সঙ্গে জিজ্ঞেস করে, কোথায় আছে? আমি বাড়ি জানি, ঠিকানা জানি, কে নিয়ে আসো। রাজকীয় ভঙ্গিমায়, রাজকীয় ব্যবস্থাপনায় মুসা আলাইহিস সালামের মাকে আনা হলো। তিনি এসে বাচ্চাকে কোলে নিয়ে খাওয়াতে লাগছেন, বাচ্চা খাওয়া শুরু করছে। প্রশ্ন থেকে যায়, বাক্সের মধ্যে থাকা অবস্থায় বাচ্চা কি খাইয়া বাঁচলো? আসল মা আসা পর্যন্ত বাচ্চা কি খেয়ে বাঁচলো? তাফসীরের কিতাবগুলি প্রায়গুলোতে লেখা, আল্লাহ তাআলা এই নবজাতকের 5টা আঙ্গুল দিয়ে 5 রকম খাবার সাপ্লাই করতেছিলেন। কোনটা দিয়া মধু, কোনটা দিয়া দুধ আসতেছে, বাচ্চা চুষতেছে আর খাচ্ছে। জেহেন মে জো গির গয়া वो ला इंतहा क्यों कर हुआ, जो समझ में आ गया फिर वो खुदा क्यों कर हुआ। আল্লাহ তো আল্লাহ, যার শক্তি মাপার কোনো ক্ষমতা সাধ্য পৃথিবীর কারো, জোরে বলেন পৃথিবীতে কারো আছে? এটা যাদের বুঝে আসবে তারা আল্লাহর সাথে টক্কর দেওয়ার সাহস করবে না, আর যাদের বুঝে আসবে না তারা ব্যর্থ চেষ্টা করবে, কিন্তু বারবার পরাস্ত হবে, পরাস্ত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, হাতি বাহিনী আব্রাহা সে কাবা ঘর ভাঙতে চায়, আল্লাহ আবাবিল দিয়ে শেষ করে দিলেন। আচ্ছা, কাবা ঘর দুনিয়াতে না থাকলে কি দুনিয়া থাকবে? জালাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন্নাস, সূরা মায়েদা
আল্লাহ তাআলা এই চার কোণার ঘরটাকে স্বাভাবিক ঘর বানান নাই যে এই ঘরে আপনি রাত্রি যাপন করেন, বসবাস করেন। এই ঘর আর কাবা ঘর এক ঘর না। কাবা ঘর তো এমন ঘর, পৃথিবীতে থাকবে তো পৃথিবী থাকবে, পৃথিবীতে থাকবে না তো পৃথিবী থাকবে না, কিয়ামত মাস্ট। আল্লাহ এই ঘরকে পৃথিবীর স্থিতিশীলতা এবং নিরাপত্তার খুঁটি বানিয়েছেন। দুনিয়া কে বুত কাদু মে वो घर पहला खुदा का, प्रथम घर की दुनिया के बुत कदू में वो घर पहला खुदा का, हम पास बा है उसका वो पास बा हमारा, हम पास बा है उसका वो पास बा हमारा। পৃথিবীর সর্বপ্রথম ঘর এত শক্তিশালী, আমরা এই ঘরের মর্যাদার পাহারাদারি করি, ওই ঘর আমাদের নিরাপত্তা বিধান করে। এই ঘরকে ভাঙা সম্ভব? তাহলে যিনি আবাবিল দিয়া রক্ষা করলেন, কোনো বাহিনী লাগলো না, তিনি রব। মুসা আলাইহিস সালামের মা বাচ্চাকে কোলে নিয়ে দুধ খাওয়ানো শুরু করলেন। দুধ খাওয়াইয়া শেষ করছেন। ফেরাউন কয়, কত টাকা চাও? কি চাও? এখানে থাকো, বাচ্চাকে পালতে থাকো। মুসা আলাইহিস সালামের মা জননী বাকিয়ে বসছেন, না আমার অনেক যায় ঝামেলা আছে, আমি এখানে থাকতে পারবো না। তাহলে আরে কোনো নারীর দুধ তো বাচ্চা খায় না, তোমারটাই খাইতেছে, তুমি কি করবা? কয় না, আমার যদি লাগে তাহলে বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন, আমি বাসায় গিয়ে পালি। উপায় তো নাই। শেষ পর্যন্ত ফেরাউন বাচ্চা হ্যান্ড ওভার করলেন, মা বাচ্চাকে কোলে নিয়ে আমি সহ বাড়িতে আসলেন, খাওয়ানো শুরু করলেন। এখন যেই বাচ্চাকে হত্যা করার জন্য হাজার হাজার বাচ্চা মেরে আসতেছে ফেরাউন, ওই বাচ্চার সিকিউরিটি দেওয়ার জন্য এখন ফেরাউন প্রস্তুত। ব্যাপারটা বুঝতেছেন? এটা কার সিদ্ধান্ত? ইন্না রাদ্দুহু ইলাইক, আল্লাহ বলছেন ফিরাইয়া দিব। ফিরাইয়া দিলেন কি না? এই কাজটা কি পৃথিবীতে আর কেউ করতে পারবে? তাহলে পৃথিবীতে আর কেউ রব না। রব একজন, তিনি কে? আল্লাহ। রব কাকে বলা হয়? যিনি যখন যা করা দরকার তখন তা করতে সক্ষম, যখন যেটা প্রয়োজন তখন সেটার আয়োজন করতে সক্ষম, তিনি রব। কথা বলেন? তাহলে আল্লাহ যখন যেটা খুশি তখন সেটা করতে পারেন, সুতরাং তিনিই রব। এই যোগ্যতার কারণেই আর কেউই রব হওয়ার যোগ্যতা রাখে না। ওই রবেই আপনাকে আমাকে দুনিয়াতে তৈরি করেছেন। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর নবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ঈমানের মজার স্বাদ পাবে তো ওই ব্যক্তি যে আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। আল্লাহকে কি হিসাবে? কি হিসাবে? কি হিসাবে? আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়, ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া সন্তুষ্ট হয়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী আর রাসূল হিসেবে পাইয়া আমরা সন্তুষ্ট কি না? সবাই সবাই তাহলে পড়েন, রদিনা বিল্লাহি, জোরে জোরে, রদিনা বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। তিনটা জায়গায় সন্তুষ্টির ডিক্লেয়ার করতেছি। যা পড়েছি তার তর্জমা কি? আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে, জোরে, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী আর রাসূল হিসেবে পেয়ে। তাহলে তিনটা জায়গায় তিনভাবে সন্তুষ্টি প্রকাশ করলাম, আল্লাহকে রব হিসেবে পাইয়া, ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী আর রাসূল হিসেবে পাইয়া। রদিতু, আমি সন্তুষ্ট। এখন সন্তুষ্ট হইলাম, এটার আরবি হইল রদিতু। কি?
রদিতু রেদা থেকে আসছে। কোত্থেকে আসছে? মা মানার রেদা, হোয়াট ইজ দ্য রেদা? আরবি রেদা কাকে বলে? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের মধ্যে বলেন, কোনো কিছু পাইয়া সন্তুষ্ট হওয়ার অর্থ হলো, কোনো কিছু পাইয়া রদিতু বলার অর্থ হলো ওই বস্তুর বাইরে অন্য কোনো বস্তুর দিকে দৃষ্টি না দেওয়া। আবার কোনো কিছু পাইয়া সন্তুষ্ট হওয়ার অর্থ ওই বস্তুর বাইরে অন্য কোনো বস্তুর দিকে দৃষ্টি না দেওয়া। যুবক বিয়ে কইরা বধূ ঘরে আইনা কয়, তোমাকে পেয়ে আই এম ভেরি স্যাটিসফাইড, তুমি আকাশের তারার চেয়েও সুন্দরী, তুমি চাঁদের চেয়েও বেশি সুন্দরী, তোমার মতো একজন বধূ যে আমি লাইফে পাবো কল্পনাও তো করি নাই, আমার লাইফটাই তো গোল্ডেন লাইফ, আমার জীবনটাই সার্থক। কথা বুঝে আসছে কি আসে নাই? এগুলি সব ডায়লগ। বউ অনেকক্ষণ ডায়লগ শোনার পরে অ্যাকচুয়ালি তুমি কি স্যাটিসফাইড? অ্যাকচুয়ালি মানে 100%। বলো কি? আমি তো কল্পনাই করি নাই। বুঝে আসছে না? 2-4 মাস যাওয়ার পরে হয় একসঙ্গে প্লেনে কক্সবাজার যাওয়ার সময় পাশের সিটে বসে আরেকজনের দেখে, কাছে বউ আরেকজনের দিকে দেখে, মাথা ঘুরাইয়া বউকে ওইদিকে কি দেখো না, একটু একটু তাকাইলাম আর কি। কিছু দূর যাওয়ার পর বউ কয়, একবার তো না কয়েকবার তো তাকাইলা কি? আচ্ছা তুমি সরি, আর তাকাবো না। আবার কিছু দূর যাওয়ার পর আবার তাকাই। এই যে প্রথম রাত থেকে যে ডায়লগগুলো মারছে সব প্রতারণার ডায়লগ ছিল। কথা ঠিক না বে ঠিক? সব মিথ্যাচার ছিল। তাহলে কোন যুবক যদি বধূকে কাছে পেয়ে বলে, আমি তোমাকে ওয়াইফ হিসেবে অ্যাজ এ লাইফ পার্টনার, তোমাকে সহধর্মিনী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, এই কথা ডিক্লিয়ার করার পরে সে যদি আরেক নারীর দিকে এরকম বারংবার তাকায়, তাহলে তার ঘোষণা মিথ্যা, সে চিটার। তাহলে এখানে যদি আপনি চিটারির ফতুয়া দেন, তাহলে আমি মুসলমান যদি বলি রদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পাইয়া সন্তুষ্ট, কিন্তু আরেকজনকে আমি রবের মর্যাদা দিলাম, তাহলে আমি কি সাচ্চা মুসলমান? হ্যাঁ? ও যুবক ভাইরা, সিদ্ধান্ত নিতে হবে, রব একজন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ রব না, রব হতে পারে না। আল্লাহর সমান মর্যাদার কাউকে দেওয়ার সুযোগ নাই। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, সূরা আহজাব প্রথম পৃষ্ঠা খুলে দেখেন, আল্লাহ বলেন কোন মানুষকে আমি দুটি হৃদয় দান করি নাই। হৃদয় একটা, মানুষ একজন, তার হৃদয় একটা। কোন মানুষকে আল্লাহ দুইটা মন দান করেন নাই। প্রতিটি মানুষের মন দুইটা হইলে বলতে পারতেন, একটা আমার আল্লাহর জন্য, একটা আমার বউয়ের জন্য। দুইটা হইলে বলতে পারতেন, একটা মনে আমি আমার আল্লাহরে রাখলাম, আর একটা মনে আমি আমার নেতারে রাখলাম। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, মন তো তোমাকে আমি দুইটা দেই নাই যে তুমি ভাগ করবা, মন তো তোমাকে দিছি আমি একটাই। সুতরাং ওই এক হৃদয়ে আমার যে জায়গার প্লেস থাকবে, সেই প্লেস, সেই জায়গা আর কাউকে তুমি দিতে পারবে না। হাত তুলে বলুন কারা কারা রাজি আছেন? আল্লাহ কথা বুঝে আসছে? তাহলে রেদা বুঝে আসছে, রদিতু বুঝে আসছে। সাপ আর কাকের মধ্যে খুব দোস্তি, আওয়াজ নেই, কোথাও লম্বা সময় দিতে পারবো না ভাই, আগেই বলছি। কাক আর সাপের মধ্যে বন্ধুত্ব। কাক এসে সাপের কাছে বুঝায়, সাপ সাপকে বুঝায়, দোস্ত এক্সকিউজ মি, কাউন্সিলিং করে। মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। দোস্ত তোমার সব ভালো লাগে, তুমি যেরকম আঁকা বাঁকা চলো, এটা আমার একটু ভালো লাগে না। আজকে না ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি, আমি ভালোবাসার দিবসে ভালোবাসার একটা দাবি নিয়ে আসছি। কি দাবি বলো? তুমি রাস্তায় চলবার সময় সোজা চলবা। সাপ কয় ঠিক আছে, এত করে কইতেছো দেখি। চলবার সময় আবার আঁকা বাঁকা চলে, মরার পরে সোজা হইয়া শুয়ে রয়েছে।
কাউ আইসা মাথার কাছে কাঁদে আর কয়, দোস্ত জীবন থাকতে এত কইরা সোজা হইবার কইলাম, হইলে না, এখন মইরা সোজা হইস। কথা বুঝছো না? কথা বুঝে আসছে না আসে নাই? বুঝে আসছে? সম্মানিত শ্রোতা ভাইয়েরা, শ্রদ্ধা নিবেদন করে বলছি, শুনুন, মরার পরে সোজা হওয়া এটা সাপের চরিত্র, আর মরার আগে সোজা হওয়া এটা মানুষের চরিত্র। মানুষ যদি সিদ্ধান্ত নেয় আমি কবরে গিয়ে সোজা হমো, তার মধ্যে আর সাপের মধ্যে কোনো চরিত্রগত পার্থক্য থাকলো না। কথা বুঝে আসছে না আসে নাই? ক্লিয়ার? নট অনলি ক্লিয়ার বাট অলসো ভেরি ক্লিয়ার, একেবারে স্পষ্ট। মানুষ যদি হয় তাহলে সিদ্ধান্ত নিতে হবে আমি কবরে যাওয়ার আগে, মরার আগে সোজা হব। তাহলে সিদ্ধান্ত নেন, গিয়া সোজা হব কবরে, কবরে গিয়া সোজা হব না সোজা হইয়া যাব? আজকের মাহফিলের ডিসিশন, আজকের বুঝা কোন, বুঝা বলেন, সোজা হইয়া মরবো না মইরা সোজা হব? হ্যাঁ, তাহলে সোজা হইয়া মরতে রাজি কারা? মইরা নামান, মরে গিয়ে সোজা হতে রাজি কে? কেউ হাত তোলে না। বুঝে আসছে না আসে নাই? তাহলে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত, আমরা সোজা হয়ে মরব, আঁকা বাঁকা চলবো না। কি ভাই? আঁকা বাঁকা? দুনিয়ার লাইনে সব জায়গায় আপনি সোজা, দিনের লাইনে, ইমানের লাইনে আপনি বাঁকা। দুনিয়ার লাইনে সোজা কেমনে বুঝাবো? হ্যাঁ, জালি নিয়া, জালি কিনবেন, লাউ কিনবেন, নখ ঢুকাইয়া চেক করেন এটা কি কচি কি না। কথা বলেন না কেন? 12-13টা কলার ঝুঁকি নিবেন, এপাশ ওপাশ দেখেন একটাও কি নষ্ট আছে কি না। এগুলো কোথায়, কোন স্কুল কলেজে শিখলেন? 1 কেজির আপেল নিবেন, প্রত্যেকটা হাতে নিয়ে এপাশ ওপাশ দেখেন কোনো স্পট আছে কিনা, কোথায় শিখলেন? আবার 2 কেজি আপেল 14টা বা 16টা উঠছে, একটা স্পট, দোকানদার দেখে ধমক দেয়, চিনো না, আমি বানিয়াচঙ্গে বিজনেস করি, কতদিন থেকে বানিয়াচঙ্গে সবচেয়ে বড় লোক আমি, তো আমার একটা পচা দিলে যে একবারে থাপড়ে তোমার দোকানদারি শেষ করে দেবো, জানো আমার, চিনো? দোকানদার ধমক খাইয়া, বড় লোকের ধমক তো একটু বড় লোকের ধমক, ধমক খাইয়া, স্যার 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 দেখি নেই তো স্যার, এটা ভুলে দিয়ে দিছি। হয় কি হয় না? এই বিদ্যা কোথায় শিখলেন? দুনিয়ার লাইনে আপনি আপেল কিনতে গেলেও সোজা, চালাক, কলা কিনতেও চালাক, আপনি লাউ জালি কিনতেও চালাক, আপনি ফার্নিচারের কাঠ, কোনটা সেগুন কাঠ চিনেন, আবার কাঠ তক্তা বানায়, কাঠ কইরা আপনি পিস কইরা গাছ কাটতে, আবার মিস্ত্রি কারে দিয়ে ফার্নিচার বানাবেন, ভালো মিস্ত্রি খুঁজেন। বাড়ি বানাইবার সময়, বিল্ডিং বানাইবার সময় রাজমিস্ত্রি ভালো কে, তারটা খুঁজেন। দুনিয়ার প্রতিটি লাইনে আপনি চালাক, দূরদর্শিতার পরিচয় দেন। আখেরাত আর দিন আর ঈমান আর আমলের লাইনে আপনি এত অসতর্ক কেন? কেন? তাহলে আল্লাহ আপনাকে সতর্কতার, আল্লাহ আপনাকে দূরদর্শিতার মেজাজ আর মেন্টালিটি দিয়ে পৃথিবীতে বানাইয়া দিছেন, আপনি এটার ইউজ করতেছেন শুধু দুনিয়ার লাইনে। এই জন্য তো ঈমান শক্ত হয় না। যখন আল্লাহকে রব হিসাবে মাইনা, আল্লাহর খাঁটি গোলাম হিসেবে যখন জীবন উৎসর্গ করতে পারবো, তখন নামাজ আর সেজদার মধ্যে মজা পেতে শুরু করব। ঠান্ডা পানি পিপাসার মুহূর্তে পান করার পরে যে রকম ফিলিংস আসে, আল্লাহকে রব হিসেবে স্বীকার কইরা, রুবুবিয়তের মারেফাত হাসিল কইরা, আল্লাহর পরিচয় যাই না, যখন আল্লাহর দরবারে মাথা ফেলবো, সেজদায় কপাল লাগাবো, ওই রকম স্বাদ আসবে। ওই রকম কি স্বাদ আসবে। আল্লাহ আমাদেরকে মজার তৌফিক দান। আমিন। হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় মনীষীরা তারা বলতেন, নামাজ में जो मजा है वो मजा दुनिया की किसी चीज में नहीं है। নামাজের মধ্যে যে স্বাদ, এই স্বাদ পৃথিবীর কোথাও নাই। কেন? কেন আমরা ওই স্বাদ পাই না? আমরা আল্লাহকে রব মানি, আবার আরো কত গায়রুল্লাহকে রব মানতেছি। হ্যাঁ, জাপান, জার্মান, ফ্রান্স, রাশিয়া, চীন, ভারত, ইউরোপ, আমেরিকা সব গায়রুল্লাহ। হ্যাঁ, কথা বলেন না কেন? নাকি আল্লাহ গায় সব কি? সব গায়রুল্লাহ। নজর সরাইতে হবে গায়রুল্লাহ থেকে, নজর জমাইতে হবে এক আল্লাহ থেকে। আল্লাহকে
যে সাগরে বাক্স ভাসে, বাক্সর ভিতরে নবজাতক জীবিত থাকে, এটা নিশ্চিত যিনি করেন তিনি আল্লাহ, তিনি রব। আমি ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া সন্তুষ্ট, তার অর্থ অন ইসলামিক কোন কাজ আমার দ্বারাই হবে না। তার মানে ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া সন্তুষ্ট বলার সার্থকতা হবে তখন আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী আর রসুল হিসেবে পাইয়া সন্তুষ্ট। তার মানে নবী আলাইহিস সালামের আদর্শের বাইরে অন্য কারো আদর্শ আমি মানি না। মোহতারাম হাজিরিন, একটা জীবিত মাছকে পানির থেকে উঠাইয়া আপনি যদি আমার মতো সোফায় রাখেন, একবারে তাজা জ্যান্ত জীবিত মাছ, আর 30,000 50,000 টাকা মূল্যের স্ক্রিন টাচ মোবাইল অ্যান্ড্রয়েড সেট থেকে ইয়ারফোন লাগাইয়া আপনি যদি কোনো গায়িকার কণ্ঠে গান শুনাইয়া মাছটাকে জীবিত রাখবার চেষ্টা করেন, আপনি পারবেন না। মাছ জীবিত থাকবে না গান শুই না, মাছ জীবিত থাকবে না 1 লাখ টাকা মূল্যের অ্যান্ড্রয়েড সেট দেখা। মাছ জীবিত থাকবে শুধু পানিতে, মাছের নিরাপত্তা শুধু পানিতে। মোহতারাম হাজিরিন, আপনার আমার নিরাপত্তা শুধু ইসলামের মধ্যে, শুধু কোরআনের মধ্যে, শুধু ঈমানের মধ্যে, আর কোন জায়গায় নিরাপত্তা নাই। মানব রচিত কোন মতাদর্শে নিরাপত্তা আসবে না, আসবে না। जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। ভাই, এইভাবে যদি সোজা চলার চেষ্টা করি আর ঈমান বুঝার চেষ্টা করি, আজীবন নেক আমল করে যাওয়ার চেষ্টা করি, হালাল হারাম মেনে চলবার চেষ্টা করি, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করে জীবনটাকে সুসজ্জিত করবার চেষ্টা করি, হারাম উপার্জন থেকে বেঁচে থাকবার চেষ্টা করি, অন্যের জান মাল ইজ্জতে আঘাত করা থেকে নিজেকে যদি শতভাগ বিরত আর নিবৃত্ত রাখতে পারি, ঈমানটা হবে পরিপূর্ণ ঈমান। ঈমানটা হবে পরিপূর্ণ ঈমান। এইরকম ঈমান তৈরি হওয়ার জন্য, তৈরি করবার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন সম্মেলনকে কবুল করেন। আল্লাহ এই মাজমাকে কবুল করেন। আল্লাহ তাআলা এই আল আমিন যুব সংঘ, আল মদিনা যুব সংঘকে আল্লাহ তাআলা কবুল করেন। এই যুব সংঘের প্রত্যেক সদস্যকে আল্লাহ তাআলা দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করেন। আজীবন যেন তারা মানুষকে আল্লাহর পথে ডাকতে পারে, দ্বীনের পথে ডাকতে পারে। হ্যাঁ, দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, वक्त पीरी गुर्गे जालिम मीशावद परहेज़गार, वक्त पीरी गुर्गे जालिम मीशावद परहेज़गार। যৌবনকালে তওবা করা এটা পয়গম্বরী স্বভাব, আর বুড়াকালে তওবা করা দাম নেই। হ্যাঁ, দাম আছে, তবে যুবকদের তওবার দাম বেশি, কারণ বুড়াকালে তো বাঘও সোজা হয়ে যায়, বুড়াকালে বাঘও দরবেশ হয়ে যায়। এক বাঘ রাস্তার মাঝখানে একবারে নড়েও না চড়েও না, শিয়াল এসে কয়, স্যার কি খবর রাস্তার মাঝখানে? কইস না, শরীরটা খারাপ, দুর্বল। কথা বুঝেন নেই? হ্যাঁ, শিয়াল চিন্তা করে আমার এই দুর্বলতার টোপ দিয়ে কাছে নিয়ে খপ করে ধরবো। শিয়াল তো কাছে এসে লেজ নাড়া দিছে, লেজ নাড়া দেওয়ার পরে হামলা করে না, তখন শিয়ালের বিশ্বাস হয়েছে যে না, আসলেই অসুস্থ। বুঝছেন না? জানে যখন শিয়ালের বিশ্বাস যে নড়ে না চড়ে না, আসলে অসুস্থ। শিয়াল কথা, আপনি রাস্তার মাঝখানে কি লেগে বুঝছেন? মানে শেষ বয়সে শিয়ালও বাঘের ধমকায়। কথা বুঝেন না? বুঝেন নাই? শেষ বয়সে শিয়ালও কি বাঘের ধমকায়, মানে বাঘের সে শক্তি নাই। মোহতারাম হাজিরিন, যদি যৌবনকালে আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করি, মসজিদমুখী হয়, মসজিদমুখী হতে পারি, এক ওয়াক্ত নামাজ পড়ে যদি আরো ওয়াক্ত নামাজের জন্য মন ছটফট করে, যৌবনকালে যদি এটা হয়, তাহলে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
আরশের নিচে ছায়া দান করবেন কিয়ামতের দিনে। তার মানে সেফ, কোনো আযাব হবে না তার। যুবক দরকার এইরকম যে সিদ্ধান্ত নিবে আমি যৌবনকালটা আল্লাহকে দিয়ে দিলাম। এইরকম যুবক আছে কেউ? আল্লাহ কেউ হাত দেখান না ভাই। আল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আমার ঢাকা থেকে কষ্ট করে আসাটা সার্থক। আল্লাহ তুমি কবুল করো। অনেক যুবক ভাই হাত উঠাইছে, যৌবনকালে নামাজ পড়বে, যৌবনকালে মসজিদমুখী হবে। আল্লাহ তুমি কবুল করো। ওলামা একরামকে আল্লাহ কবুল করেন। আমি আর সময় দিতে পারছি না, প্রতিদিন প্রোগ্রাম। কালকে রাত্রে ময়মনসিংহ থেকে বাসায় আসতে আসতে